কাল ভৈরবায় ভজামি তং মহেশ্বরায়। বাছুরের আকারের লোমশ কালো প্রাণীটি অদ্ভুতভাবে দাঁত খিঁচিয়ে পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। দুসারি নৃশংস দাঁত যেন সাদা করাতের ফলা। দাঁতের ফাঁক দিয়ে ঝরে পড়ছে আঠালো লালা, আর শোনা যাচ্ছে একটা চাপা ক্রূর গোঙানি। মানসুখ ভাটিয়া কিন্তু অত্যন্ত নির্বিকার মুখে নিজের কাজ করে চলেছেন, যেন কোনো ছোট ছেলেকে ভোরবেলা দাঁত মাজিয়ে দিচ্ছেন বুরুশ দিয়ে। মাঝে মাঝে ভুলোর দাঁতে সান দিয়ে দি। খতরনাক জায়গা, এখানে জিন্দা থাকতে গেলে লড়তে হয়। মোটামুটি ভাবে আমার কাজ হলো খনি থেকে তোলা কয়লা দিনের শেষে ওজন করে ট্রাকে চাপিয়ে হিসেব মতো বিভিন্ন গোডাউনে চালান দেওয়া। আমার মতো আরও অনেক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একই কাজে নিযুক্ত রয়েছেন। প্রথম দিন কাজ বুঝে নেওয়ার পর একজন ব্যাচেলার AM নরেন সাহা আমার খুব অন্তরঙ্গ হয়ে পড়েছিল। তারপর 3-4 দিনের মধ্যেই সে যেন আমার বন্ধু হয়ে গেল। মিস্টার রায়, আপনি এখানে নতুন লোক, একটু সামনে চলবেন। কেন? এ কলিয়ারি কি অন্য কলিয়ারির চেয়ে ভয়ঙ্কর কিছু? হ্যাঁ, বিপজ্জনক। কারণ অন্য কলোয়ারে তো আর মনসুখ ভাটিয়া নেই। কাজের চাপ তো আপনি খুদ জোর করে ঘাড়ে নিচ্ছেন, নিজেও পরেশান হচ্ছেন, হাজারো কারোবারিকেও পরেশান করছেন। সে রাতে আরও অনেক খবর জানতে পেরেছি নরেন সাহার কাছ থেকে। চোরা পথে কয়লা কিভাবে লোপাট হয়, কারা সেই চোরা ব্যবসার নায়ক। সবাই তাদের চেনে, কিন্তু কিছু বলতে সাহস পায় না। পুলিশ? আরে ভাইয়া, নেহাত কিছু লোককে ঊর্ধ্বে পড়িয়ে চাকরি দিতে হবে, তাই দেওয়া। ও বেচারারা এইসব ঝামেলায় মাথা গলালে মাথা লোপাট হয়ে যাবে। শীতের হাওয়া ছুঁচের মতো এসে বিঁধছে গায়ে। দূরে ছড়িয়ে ছিটিয়ে চোখে পড়ছে কিছু আলোর শিখা। চাঁদের আলোয় পাথরের টুকরো ছড়ানো মেঠো পথ ধরে আমি আর নরেন সাহা এগিয়ে চলেছি কোয়ার্টারের দিকে। রাস্তার একদিকে এবড়ো খেবড়ো পাথরের ঢিপি, আর কোথাও কোথাও শাল, শিরীষ, শিশু গাছের হালকা জটলা। আর ঠিক সেই মুহূর্তেই এক রক্তহীন করা চিৎকার শীতের বাতাস কাঁপিয়ে দিল। যেন কোনো অপার্থিব আত্মা মুক্তি চাইছে নরকের বন্দিশালা থেকে। আমরা ছুটতে শুরু করলাম অন্ধের মতো। অচেনা জায়গায় এবড়ো খেবড়ো জমির ওপর দিয়ে ছুটতে খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু গতি হ্রাস করার উপায় নেই।
মানসুখ ভাটিয়ার কুকুর, তবে লোকমুখে তার কীর্তিকলাপ যা শুনি, কালো নেকড়ে বলে ভুল হয় না। কুকুরটা নাকি রাত বেরোতে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। সাঁওতাল কামিনীদের ধারণা ওটা নাকি অপদেবতা। ওটার চলাফেরা কেউ টের পায় না, শুধু মাঝে মাঝে শোনা যায় ওই রক্তহীন করা কিছু চিৎকার। পরদিন সকালে রাস্তায় বেরিয়েই দুঃসংবাদটা শুনতে পেলাম। এম নরেন সাহাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তুমি এখান থেকে পালাও বাবুজি, নইলে জিন তোমাকে শেষ করে দিবে। জিনকে আটকানোর ক্ষমতা আমার নেই। কি রায় সাহেব, ভয় পেলেন নাকি? বাবুজি পালাও, জলদি পালাও এখান থেকে, পালাও বাবুজি পালাও, পালাও বাবুজি পালাও।